রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনাকে শুধুমাত্র মানুষদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র জিনদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয় নবী গো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বুল আলামিন সব কিছুর জন্য আপনাকে রহমত করে বরকত করে না আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আমরা এই পৃথিবীতে যা কিছু দেখতে পাই আর যা কিছু দেখতে পাই না, সাতটা আসমান এবং সাতটা জমিনের মধ্যে আমরা 1% তো দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাতটা আসমান আর সাতটা জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর জন্য আমার হাবিবকে, আমার রাসূলকে আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান সৃষ্টি করলেন। এই সাতটা আসমান একটা থেকে আরেকটা কত বড়, ভালো করে লক্ষ্য করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান সৃষ্টি করলেন। এই সাতটা আসমানের মধ্যে প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান কত বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, আমার হাতের মধ্যে যে আংটিটা দেখতে পাও, এই আংটিটা যদি আমি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দেই, আমার এই আংটিটা সাহারা মরুভূমির তুলনায় যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমান তত ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমার হাতের আংটি যদি আমি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দিই, আমার আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান তত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান বড়, তৃতীয় আসমানের তুলনায় আল্লাহর চতুর্থ আসমান বড়। এমন করে সাতটা আসমান আল্লাহ সৃষ্টি করলেন। ও কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সাতটা জমিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সাতটা আসমানের মধ্যে আর সাতটা জমিনের মধ্যে আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত করে, আমি আল্লাহ বরকত করে এই পৃথিবীর মাঝে আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার হাবিবকে, আমার রাসূলকে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন। আলাম বলেন নাই, আল্লাহ পাক আলামিন বলেছেন। এটা দুই বচন বা বহু বচন। আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছুর জন্য আমার রাসূল হলেন, আমার রাসূলুল্লাহ হলেন তোমাদের জন্য, এবং যা কিছু আছে সবকিছুর জন্য আমি আল্লাহ রহমত করে, আমি আল্লাহ বরকত করে আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পেয়ে ও নবীর উম্মতেরা, আপনারা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? দেখেন, আমার রাসূল, আপনার রাসূল কেমন রহমত করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ও কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আমার রাসূল আমাদের জন্য কেমন রহমত। ওই মসজিদে নববীতে যে রওজায় শুয়ে শুয়ে আমার নবীজি আমার আপনার জন্য ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আমার রাসূল এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্না করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যেদিন কিয়ামত সংগঠিত করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবেন,
ফাইদা জাতিস সাখাব, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্প হবে, সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে, পৃথিবীটা কম্পন সৃষ্টি হবে, পাহাড় পর্বতগুলো ধসে ধসে পড়বে, পাহাড় পর্বতগুলো ধুলার মতো উঠতে থাকবে। আমার প্রিয় ভাইরা, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সমস্ত মানুষ ইন্তেকাল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সমস্ত বান্দা বান্দীদেরকে কবরের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। ও নবীর উম্মতেরা, ভালো করে লক্ষ্য করেন আমার আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী, একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সর্বপ্রথম ওই কবরের মধ্য থেকে, রওজার মধ্য থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহ রাসূলকে ডাক দিবেন, ও প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি যখন উঠবেন রওজা থেকে, ওঠার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা থেকে, দাড়ি মোবারক গুলো থেকে ধুলাগুলো ঝেড়ে ফেলবেন, আর জিব্রাইলকে জিজ্ঞেস করবেন, জিব্রাইল রে, আমার গুনাহগার উম্মতের কি খবর? স্ত্রীর কথা বলবেন না, আম্মা জান খাদিজার কথা বলবেন না, আম্মা জান আয়েশার কথা বলবেন না, আমার আপনার নবীজি বিশ্ব নবী নয়নের মণি ফাতিমার কথা বলবেন না। আল্লাহর নবীজিকে যখন কবর থেকে ওঠানো হবে, রওজা থেকে যখন ওঠানো হবে, মুসলমান ভাইরা, আমার আপনার নবীজি সর্বপ্রথম জিবরিলকে বলবেন, জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতের কি খবর, একটু আমারে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিবরিলকে বলবে, ও ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি খবর আমারে বলো। আমি স্ত্রীর কথা জানতে চাই না, আমার মেয়ের কথা জানতে চাই না, আমার সন্তানের কথা জানতে চাই না। আল্লাহ রাসূল ধুলাগুলো ঝাড়বেন আর বলবেন, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা। ও জিবরাইল, আগে এই কথাটা আমি রাসূলকে বলো। জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সর্বপ্রথম ব্যক্তি যাকে এই কবর থেকে সর্বপ্রথম জাগানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আহারে দুনিয়াতে যে ভাইয়ের বিপদ দেখলে দৌড় দিয়ে চলে যায়, জীবন বাজি রেখে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়, এই ভাই সেদিন কিয়ামতের দিন ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি, আশ্চর্য লাগে, মা সন্তানকে দেখে পলায়ন করবে। আমার প্রিয় ভাইয়েরা, যে মা এই দুনিয়াতে সন্তানের যদি জ্বর হতো, সন্তান যদি অসুস্থ থাকতো, মায়ের চোখে ঘুম থাকতো না, সকাল দুপুর সন্ধ্যা মা বসে বসে খেদমত করত, রাত জেগে জেগে সন্তানের পাশে বসে থাকতো, সন্তানের কষ্টে মা ব্যথিত হয়ে যেত। এত কষ্ট করে যে মা লালন পালন করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, ওই কিয়ামতের দিন বলবে, আমার মা, আপনার মা সন্তান বলে আমাদেরকে পরিচয় দিবে না। শুধু তাই নয়, ডেকে ডেকে বলবে, মার কাছে যখন সন্তান যাবে, মা ডাক দিয়ে বলবে, তুমি তো আমার সন্তান নও, কারণ হলো আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, আমার সন্তান কেমন করে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, মা সন্তানের কোনো পরিচয় দিবে না ওই কঠিন দিনে। আমার প্রিয় ভাইয়েরা, ওয়া আবিহি, বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে যে সন্তানকে মেডিকেলে পড়ালো, বিসিএস ক্যাডার বানালো, অনার্স মাস্টার্স কমপ্লিট করালো, ছোট্টবেলা থেকে আদর যত্ন করে কাঁধে পিঠে কোলে পিঠে করে মানুষ করলো, ওই বাবা সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতি, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ওয়া বানিহি, সন্তান তার বাবা মায়ের পরিচয় দিবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা মানুষ নিজেকে নিজেই ব্যস্ত হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মানুষগুলো পাগলের মতো, নেশাখোরের মতো চারিদিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের পাশে একটা চেয়ার দিবেন। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাশে একটা চেয়ার দিয়ে বলবেন, হাবিব গো, ও আমার বন্ধু, আপনি চেয়ারের মধ্যে বসে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর উম্মতেরা, আজকে নবীর সুন্নাহ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না, আর আমার আপনার নবী যে আমার আপনার জন্য কেমন করে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলবেন, হাবিব গো, আপনি চেয়ারের মধ্যে বসে যান। আল্লাহর নবীজি দাঁড়াবেন চেয়ারের পাশে, আমার আপনার নবী বসবে না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল না বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে, চোখ দিয়ে দরদর করে পানিগুলো বেয়ে বেয়ে দাঁড়িয়ে বরক ভিজে যাবে। আমার প্রিয় ভাইরা, ও জয়পুরহাটের প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি হাতুলের উপরে হাত দিয়ে দাঁড়ায় থাকবেন। নবীজি ওই চেয়ারের মধ্যে বসবে না। আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবেন, হাবিব গো, আপনি কেন বসেন না? আপনি কেন কান্না করেন? আমি আল্লাহ বসার জন্য বললাম, আপনি বসে যান। আল্লাহ নবীজি আবারও বসবে না, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে, চোখ দিয়ে অঝর নয়ন আমার রাসূল কান্না শুরু করবে। আল্লাহ নবীজি বসবে না। আল্লাহ পাক তিনবার ডাক দিয়ে বলবেন, হাবিব গো, আপনি বসে যান। আমার নবীজি এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি কেমন করে এই চেয়ারের মধ্যে বসবো রে আল্লাহ? আমার গুনাহগার উম্মত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে বলে ইব্রাহিমের কাছে দৌড়ায়, মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ায়, ইব্রাহিমের কাছে দৌড়ায়, ইউনূসের কাছে দৌড়ায়। কেউ তো তাদেরকে সুপারিশ করে না, তারা নিজেরাই লজ্জিত। আল্লাহ রব্বুল আলামিন, আজকে যদি আমি বসে যাই চেয়ারের মধ্যে, আমি যদি চেয়ারের মধ্যে বসে যাই, আমার গুনাহগার উম্মতকে কে সুপারিশ করে করে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করায় দিবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাসূলের উম্মত, একবারও কি চিন্তা হয় না যে রাসূল সম্মানের জায়গা পাবে, বসবে না? আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব, আমি কেমন করে চেয়ারে বসে যাব? এই চেয়ারের মধ্যে যদি আমি বসে যাই, আমার গুনাহগার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। তাদেরকে কে সুপারিশ করে করে আল্লাহ তোমার জান্নাতে নিয়ে যাবে? আয় রব, আমি চেয়ারে বসতে পারবো না, আমাকে তাড়াতাড়ি করে অনুমতি দাও, আমি আমার উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো তুমি সমস্ত নবী রাসূলকে একটা করে মুস্তাজাবুদ দাওয়াত দিয়েছিলা, একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলা। ওই দোয়া তোমার কাছে যখনই কোনো নবী রাসূল করেছে, তুমি আল্লাহ সব সময় সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে নিয়েছিলা। আল্লাহ তাআলা তাইফের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, আমার চামড়া ফেটে রক্ত বের হয়ে গিয়েছে, আমাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা ওই তায়েফের ময়দানে সেই মুস্তাজাবু দাওয়ামে করে নাই। আল্লাহ তাআলা উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছিল, লোহার হেলমেটটা মাথার মধ্যে ভেঙে গিয়েছিল, সেই দিন তো মুস্তাজাবু দাও করে নাই। শাবে আবি তালিবে 3 বছর আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছিল। রব্বুল আলামিন সেই দিন মুস্তাজাবু দাও করি নাই। বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে 1000 কাফিরের বিরুদ্ধে জিহাদ করেছে, সেই দিন মুস্তাজাবু দাও করি নাই। কাফিরেরা, আমি যখন নামাজের সিজদায় যেতাম, আমার মাথার উপরে উটের পচা গলা নারী ফুলেগুলো চাপিয়ে দেওয়া হতো, সেই দিন তো মুস্তাজাবু দাওয়া করে নাই। আল্লাহ তাআলা
আমার পিঠের দিকে তাকায় দেখো রে আল্লাহ রব্বুল আলামিন, আমার পিঠের দিকে তাকায় দেখো। তোমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে মারা হয়েছে। ওই পাথরের আঘাতগুলো বিশ্ব নবী আমার পেটে পিঠের মধ্যে দাগ হয়ে এখনো আছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমি তোমার কাছে আজকে সেই মুস্তাজাব দোয়া করতে চাই, আমি তোমার কাছে ওই দোয়াটা করতে চাই, আজকে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দিয়া আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, রাসূল গো আপনার মুস্তাজাব দোয়া আমি কবুল করে নিলাম। জান গো নবীজি জান, আপনার গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম, আপনার গুনাহগার উম্মতকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবীজি খুশি হয়ে যাবেন। সমস্ত গুনাহগার উম্মত যারা ছিল, যারা ঈমানদার, ও প্রিয় ভাইরা, যারা নামাজ পড়েছে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমন করে আপনার গুনাহগার আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা একটা মাটির মধ্যে যদি একটা ঘোড়ার পাল থাকে আর একটা ঘোড়ার মাথার উপরে যদি সাদা চুল থাকে, সাদা থাকে, বলো তো আয়েশা রে বলো, তাহলে কি আমি ওই ঘোড়াকে সহজে বের করতে পারবো কিনা? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ওই ঘোড়া কি খুব সহজেই বেছে বের করা যাবে? আল্লাহ রাসূল বললেন, আমার যে উম্মতেরা নামাজ পড়েছে, ওযু যখন করেছে, ওই ওযু করার জন্য তাদের ওযুর স্থান থেকে নূর চমকাইতে থাকবে। নামাজের সিজদা দিয়েছে, ওই সিজদা দেওয়া জায়গা থেকে আমার উম্মত যারা নামাজ পড়েছে, ওই সিজদা দেওয়া জায়গা থেকে নূর চমকাইতে থাকবে। আমি বুঝতে পারবো এটা আমার উম্মত ছিল। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূর দেখে দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা নামাজ পড়তে চান না, অথচ জান্নাত পেতে চান। নামাজ পড়তে চান না, রাসূলের সুপারিশ পেতে চান, কিন্তু নামাজ যদি না পড়েন, আমার প্রিয় ভাইয়েরা, আপনার তো নূর চমকাবে না, আমার রাসূল আপনাকে চিনবে না, আর জান্নাতের মধ্যে নিয়ে যাবে না। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা সুন্দর করে ওযু করবে, আল্লাহর নবীজি ওই নূর দেখে দেখে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা আজকে নামাজ পড়তে চায় না। এই যে যুবকদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যুবকেরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। যুবকদের দেখলে বড় আফসোস লাগে। পড়াশোনা করতে চায় না, ভালো করে পড়াশোনা করে না। আল্লাহর ওয়াস্তে এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার পাবজি খেলে। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, অনেক যুবক আছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দিয়ে দেয়। আমার যুবক ভাইরা মোবাইল ফোনটা রেখে মসজিদে নামাজের জন্য যাবে, এই সময়টুকু যুবকদের হয় না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। অথচ যুবকদের নামাজের সময় হয় না, কিন্তু এই মোবাইল ফোনের মধ্যে ফেসবুকে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে গল্প করার সময় হয়, অশ্লীল সিনেমা দেখার সময় হয়, ইউটিউবে অশ্লীল সিনেমা দেখার সময় হয়, পর্নোগ্রাফি দেখার সময় হয়, যুবকদের ফ্রি ফায়ার আর পাবজি খেলার সময় হয়, কিন্তু যুবক মসজিদে যাওয়ার সুযোগ হয় না। ও যুবক, তোমার কপাল পুড়েছে, তুমি জাহান্নামের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। কথা বলে ঠিক কিনা? তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে তুমি নিজেও জানো না। তোমার রব নিজ হাতে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক সবথেকে সুন্দর কাঠামো দিয়ে সবথেকে সুন্দর করে যুবক তোমাকে বানিয়েছে। আল্লাহ নিজ হাতে বানিয়েছে। আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে চান না, কিন্তু আমরা আল্লাহর ভালোবাসা বুঝতে চাই না। আমি জাস্ট যুবকদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে তোমার রব, তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে।
আচ্ছা, এই জায়গায় যুবক ভাইরা যারা আছো, দেখি গার্লফ্রেন্ড আছে কার কার, হাত তোলো তো একটু। ওই দেখেন, চিন্তা করছেন, এই হাত নামান চাচা, আপনি হাত তুলছেন কেন? চাচা বুঝে নাই। আচ্ছা যাই হোক, না বুঝে হাত তুলছে, যাই হোক, আমি হাসবেন, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে যুবক ভাইয়েরা, অনেকের গার্লফ্রেন্ড আছে না নাই বলেন তো? কথা বলে না কেন? আছে না নাই? গার্লফ্রেন্ড আছে। ধরো তোমার গার্লফ্রেন্ডকে তুমি অনেক ভালোবাসো, তোমার 5 বছরের সম্পর্ক, কত স্বপ্ন, তোমাকে নিয়ে কক্সবাজারে যাব, তোমাকে নিয়ে সাজেকে যাব, তোমাকে নিয়ে রাঙ্গামাটি যাব, তোমাকে নিয়ে কুয়াকাটা ঘুরতে যাব, 4-5টা সন্তানের বাবা হব, কত স্বপ্ন, 5 বছরের সম্পর্ক। হাসবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। 5 বছরের সম্পর্ক, কত স্বপ্ন, তোমারে ছাড়া আমি এই পৃথিবীতে আর বাঁচতে পারবো, এরকম কথা বলে কি বলে না? বলে। হঠাৎ করে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে অনলি 1 মান্থ, মাত্র 1 মাস, তুমি যদি তার সঙ্গে ডিরেক্ট কল দেওয়া বন্ধ করে দাও, যদি তাকে ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দাও, তাকে রেস্টুরেন্টে নিয়ে যাও বন্ধ করে দাও, যদি তাকে গিফট দেওয়া বন্ধ করে দাও, তুমি খেয়াল করে দেখবা 1 মাস পরে তোমার ওই গার্লফ্রেন্ড আর তোমার গার্লফ্রেন্ড নাই, তোমার সঙ্গে ব্রেকআপ করে তোমাকে সেকা দিয়ে আবার নতুন কোনো টাকাওয়ালা ছেলের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক গড়েছে। আমি কি কথা ভুল বলেছি? কথা বলে না ভুল বলেছি? কিন্তু যুবক ভাইয়েরা, এবার গভীর মনোযোগ বাড়ায় দাও। এই মোবাইল ফোনের মধ্যে রাত যখন গভীর হয়, তুমি নেট কানেকশন অন করে দিয়া, ইয়ারফোনটা কানের মধ্যে নিয়া, তুমি মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখো, নাটক দেখো, পর্নোগ্রাফি দেখো। চারিদিকে তোমার বাবা ঘুমিয়ে পড়েছে, তোমার মা ঘুমিয়ে পড়েছে, চারিদিকে পাখির কিচির মিচির বন্ধ হয়েছে। তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও কলিজার টুকরা তরুণ ভাইয়েরা, তোমার রব চাইলে তোমার জন্য অক্সিজেনকে বন্ধ করে দিতে পারতো, তোমার রব চাইলে তোমার রিজিককে বন্ধ করতে পারতো, তুমি ঠেকাইতে পারতা না। তোমার রব চাইলে তোমার জন্য সূর্যের আলোকে বন্ধ করে দিতে পারতো, তুমি ঠেকাইতে পারতা না। ও যুবক, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, 7 বছর বয়সে নামাজ ফরজ হয়, 10 বছর বয়সে নামাজ ফরজ হয়। তোমার বয়স 15 বছর, তুমি 5 বছর আল্লাহর নাফরমানি করলা, রবের কদমে তুমি সেজদা দাও নাই। তোমার বয়স 20 বছর, 10 বছর তুমি তোমার রবের নাফরমানি করলা, রবের কদমে সেজদা দিলা না। তোমার বয়স 25 বছর, তোমার বয়স 30 বছর, তুমি 20 বছর আল্লাহর নাফরমানি করলা, আল্লাহর কদমে তুমি সেজদা দিলা না, তুমি কোরআন পড়লা না, তুমি রোজা করলা না, নবীর সুন্নাহ পালন করলা না। ও কলিজার টুকরা যুবক ভাইরা, 5 বছরের সম্পর্ক, কত স্বপ্ন তোমার ছিল, 1 মাস শুধু কথা বলো নাই, তোমাকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে চলে গেল। আর তুমি 5 বছর, 10 বছর, 20 বছর, 15 বছর তোমার আল্লাহর নাফরমানি করলা, আল্লাহর কদমে তুমি সেজদা দাও নাই, আল্লাহর রোজা তুমি পালন করো নাই, নবীর সুন্নাহ তুমি পালন করো নাই, আল্লাহর কোরআন তুমি মানো নাই, কোরআন পড়ো নাই রে যুবক ভাইরা। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ঠিক রিজিকের ব্যবস্থা করে দিতেছেন, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা করে দিতেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই তোমার জন্য আল্লাহ পাক তার হাজারো নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, এই দুনিয়ার ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িয়ে আছে। তোমার মা, তোমার ভাই, তোমার বোন, এই পৃথিবীর স্বামী স্ত্রী প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসায় স্বার্থ আছে। এই পৃথিবীর সমস্ত মানুষ টাকা দেখে, পজিশন দেখে তোমাকে মহব্বত করবে। তোমার টাকা আছে, তোমার পরিবারের কাছে তোমার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার ক্ষমতা আছে, সমাজের বুকে তোমার দাম আছে। তোমার একাডেমিক যোগ্যতা আছে, সমাজের বুকে তোমার দাম আছে। কিন্তু তোমার টাকা নাই, পরিবারের কাছে তোমার মূল্যায়ন নাই, তোমার ক্ষমতা নাই, সমাজের বুকে তোমার মূল্যায়ন নাই। ও প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ ক্ষমতা দেখে না, আল্লাহ টাকা দেখে না, আল্লাহ 5 তলা বাড়ি দেখে না,
তুমি কি মোবাইল ফোন ব্যবহার করতেছো এটা দেখে না, আল্লাহ ব্র্যান্ড দেখে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন তুমি আল্লাহর ইবাদত কতটুকুন করেছো, গোলামি কতটুকুন করেছো। ও প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ তোমাকে বেশি মহব্বত করে, দুনিয়ার মানুষের থেকে সব থেকে বেশি মহব্বত করে। এজন্য সময় আছে, তাওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, কারণ তাওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইরা, এজন্য নামাজ ছেড়ে দেও না রে কলিজার টুকরা যুবক ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমার যুবক ভাইরা, জীবনে কত গুনাহ করেছো, কত অন্যায় করে ফেলেছো, কত জীবনে আল্লাহর নাফরমানি করে ফেলেছো। একটা রাতের জন্য বলতেছিলে যুবক ভাইরা, কত অন্যায় তুমি করেছো। রাতের বেলা পাখির কিচির বিচির যখন বন্ধ হয়ে যায়, ও কলিজার টুকরা যুবক ভাইরা, একটা দিন তুমি রাতের বেলা, রাত যখন 1টা বেজে যায়, 2টা বেজে যায়, মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, পাখির কিচির মিচির বন্ধ হয়ে গিয়েছে, স্তব্ধ চারিদিক। তুমি একটু উঠো না আমার কলিজার টুকরা যুবক ভাইরা। ওঠার পরে সুন্দর করে ওযু করো, উত্তম একটা পোশাক পরিধান করো, এরপরে আল্লাহর কদমে সিজদা দাও, যায় নামাজটা বিছিয়ে দিয়ে। কত অন্যায় তুমি করেছো, কত অপরাধ তুমি করেছো। এই পৃথিবীর 7টা সমুদ্রের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যায় না, কিন্তু তুমি যদি আল্লাহর ভয়ে অপরাধ স্বীকার করে, গুনার কথা স্বীকার করে যদি আল্লাহর চরণে তুমি যদি একটা চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, 1 ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক, একটা দিন শুধুমাত্র ওঠো না। জীবনে তো আল্লাহকে সেজদা দাও নাই, কখনো তো দাও নাই আল্লাহকে সেজদা। রবকে সেজদা দেওয়ার মাঝে যে কি মজা, কি যে ভালো লাগে আর ভালোবাসা কাজ করে। একটা দিন ওঠো না, রাত যখন গভীর হয়ে যায়, মা ঘুমিয়েছে, পাখির কিচিরমিচির বন্ধ হয়েছে, তুমি উঠে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে তোমার রবের কদমে একটা সেজদা একদিন দাও। রবকে খুশি করার জন্য জীবনের গুনাহগুলো স্মরণ করে আল্লাহকে একটা সেজদা দাও, চোখের পানি ছেড়ে দিয়ে। দেখবে ওই সেজদার মাঝে যে কি মজা আর কি তৃপ্তি, তুমি সেই দিন বুঝতে পারবে। আর একটা ফোঁটা যদি চোখের পানি বের করতে পারো, তোমার জীবনের জেনার গুনাহ, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, তোমার জীবনের যত গুনাহ তুমি করেছো, আল্লাহ তোমার 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কলিজার টুকরা যুবক ভাইরা, কত যুবক, কত স্বপ্ন, 5 তলা বাড়ি করবে, গভর্নমেন্ট জব করবে, সুন্দরী বিয়ে করবে, আব্বা আম্মাকে নিয়ে একটা সুন্দর বাড়ি করে এসি গাড়িতে চলাফেরা করবে, কিন্তু মৃত্যু এসে তার সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে মনকে মন মাটি বুকের উপরে চাপিয়ে নিয়ে শুয়ে আছে। এরকম যুবক আছে না নাই? বলেন না, আছে না নাই? যখন মারা যাব, আমার দামি ব্র্যান্ডের ঘড়িটা খুলে ফেলা হবে, আমার দামি শার্টটা খুলে ফেলা হবে, আমার দামি প্যান্টটা খুলে ফেলা হবে, আমার ব্র্যান্ডের জুতাটা খুলে ফেলা হবে। আমাকে সেগুন কাঠের খাট থেকে নামিয়ে আমাকে একটা বাঁশ গাছের নিচে, বড়ই গাছের নিচে একটা চকির উপরে শুইয়ে দেওয়া হবে, যে চকির উপরে কোনো জাজিম থাকবে না, যে চকির উপরে কোনো লেপ থাকবে না, তোষক থাকবে না। একটা পাতলা চাদর দিয়ে আমাকে ঢেকে ফেলা হবে। আমার গায়ে প্রসাধনী দেওয়া হবে না দামি কোনো, একটা সাবান আর বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে গোসল করিয়ে অন্ধকার গহীন কবরের দিকে টানতে টানতে নিয়ে যাবে। মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, আত্মস্বজন যাবে না। যুবক, যে বন্ধুর কথা শুনে তুমি নামাজ পড়ো না, কোরআন পড়ো না, হারাম সম্পর্ক করো, ওই বন্ধু যাবে না। এমন জায়গায় তোমাকে রেখে আসা হবে, যেই জায়গায় তুমি জীবিত থাকতেও যেতে ভয় পাইতে, সেই জায়গায় নিয়ে তোমাকে মনকে মন মাটি বুকের উপরে চাপাই দিয়ে অন্ধকার ওই গহীন কবরে তোমাকে রেখে আসবে, যেই জায়গায় কেউ থাকবে না, কোনো বন্ধু থাকবে না। তুমি শুধু একা আর একা, আর অন্ধকার যেন কাটতে চায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা,
নবীর সুন্নাহ। লিওনেল মেসি তোমার আদর্শ নয়, ক্রিস্টিয়ানো রোনালদো তোমার আদর্শ নয়, এরপরে নেইমার জুনিয়র তোমার আদর্শ নয়। তোমার আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশ্চর্য হয়ে যাই, যুবকেরা এমন স্টাইলে চুল কাটে, বামে নাই চুল, ডানে নাই, পিছনে নাই, সামনে ঘোড়ার লেজের মতো যুবকরা চুল রেখে দেয়। এরকম যুবক আছে না নাই? তারা নেইমার যেমন করে চুল কাটে, বিভিন্ন খেলোয়াড় যেমন করে, নায়ক যেমন করে চুল কাটে, যুবকেরা তাদের আদর্শকে ফলো করে। ও যুবক, যে রাসূলের কোনো ইনস্টাগ্রাম ছিল না, ফেসবুক আইডি ছিল না, যে রাসূলের টুইটার আইডি ছিল না, কিন্তু লক্ষ কোটি ফলোয়ার কিয়ামত পর্যন্ত আমার রাসূলকে ফলো করে যাবে। কথা বলে ঠিক কিনা? আর সেই রাসূলকে বাদ দিয়ে তোমরা কার পিছনে ছুটো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রহমত এসেছে আমাদের জন্য, যে নবী রহমত হিসেবে, সেই রাসূলের দিকে আসো, সেই রাসূলের সুন্নাহ পালন করো। তাহলে এর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ রেখেছে। ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করবে ইনশাআল্লাহ।